রমজানের পারফেক্ট ছোলা ভুনা রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো ছোলাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আমি 5-6 ঘন্টা মতো ছোলাগুলো ভিজিয়ে রাখছিলাম। তো ছোলাগুলোতে আমি এখন একটা আস্ত আলু দিয়ে দিলাম, আর কিছুটা লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন ছোলাগুলো সিদ্ধ করে নেওয়ার পালা। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে লবণগুলো পানির সাথে মিশিয়ে দিলাম। তো এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6টা মতো সিটি দিয়ে নিব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো যাই হোক, আমি চুলাইতে বসিয়ে দিলাম ছোলাটা সিদ্ধ করে নেওয়ার জন্য। তো আর এদিকে মশলাটা রেডি করেছি। কাঁচামরিচ, এলাচ বাটা, দারচিনি বাটা, আদা বাটা, জিরা ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। এর ভিতরে আমার ছোলাটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি ছোলাটা একটু পানি সহ নামিয়ে নিয়েছি। তো একটা কড়াই নিলাম। কড়াইটা গরম হয়ে আসলে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা একটু গরম হয়ে আসলে আমি বাকি সব উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি রসুন থেতো করা আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে কাঁচামরিচ চির করে কেটে নেওয়া দিয়ে দিলাম, আর দিলাম এলাচ থেতো, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর জিরা ধনিয়া বাটা, দারচিনি বাটা। তো যেহেতু এটা ছোলা ভুনা, তাই সব কিছু বেটে পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ঝোলটা যে গ্যাভিটিটা থাকবে ওটা অনেক সুন্দর মাখো মাখো থাকবে। তো যাই হোক, এখানে আমি 2টার মতো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো এরপরে আমি পরিমাণ মতো হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। তো মশলাটা সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, যাতে তলে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো মশলাটা কষানোর কাছে এই ছোলা ভুনার স্বাদটা আসবে। তো এখানে সেই আস্ত আলুটা দিয়ে দিলাম। তো আমি খুন্তি দিয়ে সুন্দরভাবে কেটে ভেঙে নিচ্ছি। তো আস্তে আস্তে এটা মশলার সাথে মিশিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফটভাবে মিশে গেছে। তো এই ছোলা ভুনাটা মুড়ি মাখা বা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি ছোলাগুলো দিয়ে দিলাম। তো এরপরে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে আমি আরও 6-7 মিনিটের মতো রান্না করে নিব। তো 6-7 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় ছোলা ভুনা রেসিপি। তো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।